বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, লক্ষ কোটি দুরুদ ও সালাম আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে কয়েকজন ব্যক্তির কথা বলবো যাদের জীবনে লাইলাতুল কদর নসিব হবে না। তারা ইবাদত বন্দেগী করবে ঠিকই, কিন্তু তাদের কপালে লাইলাতুল কদর কোনোদিনও নসিব হবে না। তো আজকে তাদেরকে নিয়ে আলোচনা হতে যাচ্ছে। আলোচনাটি খুবই ইন্টারেস্টিং, এজন্য আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যেসব ব্যক্তি লাইলাতুল কদরের বরকত থেকে বঞ্চিত হতে পারে। লাইলাতুল কদর অত্যন্ত বরকতময় ও মর্যাদাপূর্ণ রাত, যা হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। তবে কিছু মানুষ এমন থাকে যারা এই রাত পেয়েও এর পূর্ণ ফজিলত ও বরকত থেকে বঞ্চিত হতে পারে। ইসলামী শিক্ষায় এমন কিছু লোকের কথা বলা হয়েছে যারা লাইলাতুল কদরের নেকি ও রহমত থেকে বঞ্চিত হয়। যেসব ব্যক্তি লাইলাতুল কদরের বরকত থেকে বঞ্চিত হতে পারে: এক, যারা নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত হতে চায় না এবং অহংকারে ডুবে থাকে, তারা এই রাতের রহমত থেকে বঞ্চিত হতে পারে। বিশ্বনবী বলেছেন, অহংকার এবং আত্মতুষ্টি মানুষের নেক আমল ধ্বংস করে দেয়। দুই, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এবং আত্মীয় স্বজনের প্রতি বিদ্বেষ পোষণ করে, তাদের দোয়া কবুল হয় না। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। তিন, মাতা পিতার অবাধ্য সন্তান, যারা বাবা মার অবাধ্য, তাদের প্রতি দুর্ব্যবহার করে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, তারা এই রাতের বরকত থেকে বঞ্চিত হতে পারে। হাদিসে এসেছে, তিন ধরনের লোকের ইবাদত আল্লাহ কবুল করেন না: মদ্যপানকারী, আত্মীয়তা ছিন্নকারী এবং পিতামাতার অবাধ্য সন্তান। চার, নাফরমান, বিদ্রোহী ও পাপাচারে লিপ্ত ব্যক্তি, যে ব্যক্তি প্রকাশ্যে পাপ করে এবং তওবা করে না, সে এই রাতের ফজিলত থেকে বঞ্চিত হতে পারে। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি নির্লজ্জভাবে গুনাহ করতে থাকে এবং তওবা করে না, সে আল্লাহর রহমত থেকে দূরে থাকে। পাঁচ, হারাম ভক্ষণকারী, যারা হারাম উপার্জন করে এবং হারাম খাদ্য গ্রহণ করে, তাদের ইবাদত কবুল হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম দ্বারা লালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। ছয়, বিদ্বেষ ও হিংসা পোষণকারী, যারা মানুষের প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করে, তাদের অন্তর কলুষিত থাকে এবং তারা লাইলাতুল কদরের নেকি থেকে বঞ্চিত হতে পারে। বিশ্বনবী বলেছেন, হিংসুক ব্যক্তির নেক আমল ধ্বংস হয়ে যায়, যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে তাদের নেক আমল পুড়িয়ে ফেলে। প্রিয় দর্শক, এক ব্যক্তির ঘটনা আজকে আপনাদেরকে আমি বলছি। ব্যক্তিটির নাম ছিল কামাল উদ্দিন। বয়স 45 বছর, পেশা ব্যবসায়ী। জীবনযাত্রা ছিল খুবই সচ্ছল, কিন্তু দিনের প্রতি ছিল উদাসীন। কামাল উদ্দিন ছোটবেলায় গ্রামের মসজিদে কোরআন পড়েছে, তবে বড় হয়ে ধর্মীয় অনুশীলন থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলাকে ভুলে যায়। তার বাবা মা ধর্মপ্রাণ ছিলেন, কিন্তু শহরে পড়াশোনা করতে এসে সে নামাজ, রোজা ও ইসলামী বিধান থেকে দূরে সরে যায়। কামাল ব্যবসায় প্রবেশ করে এবং প্রচুর অর্থ উপার্জন করে, তবে সে সুদ, প্রতারণা এবং অসৎ উপায় অবলম্বন করে ব্যবসা চালিয়ে যায়। তার বন্ধুরা তাকে বারবার বোঝানোর চেষ্টা করলেও সে বলতো, জীবন একবারই আসে, দুনিয়াটা উপভোগ করো, পরে তওবা করে নেব। প্রতি বছর রমজান আসে, কিন্তু সে শুধু ইফতার পার্টির আয়োজন করে, অথচ মসজিদে যায় না। তার মা তাকে বলতেন, বাবা, অত্যন্ত শবে কদরের রাতে ইবাদত করো, এটা হাজার মাসের চেয়ে উত্তম। কিন্তু সে বলতো, মা, আমি ক্লান্ত, পরে একদিন পড়ব। বারবার সুযোগ পেলেও ফিরে না আসা কামাল 25 বছর বয়সে, 30 বছর বয়সে, এমনকি 40 বছর বয়সেও প্রতিবার রমজানের শেষ দশক পায়, কিন্তু সে কখনো লাইলাতুল কদরের বরকত পাওয়ার চেষ্টা করে না। সে রাত জেগে টিভি দেখে, গেম খেলে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেয়। মাঝে মাঝে নামাজ পড়ার কথা মনে আসে, কিন্তু অলসতা করে নামাজ পড়ে না। একবার এক বন্ধু তাকে বলল, ভাই, লাইলাতুল কদর এমন এক রাত যখন একবারের ইবাদত, এক রাতের ইবাদত 83,000 বছরের চেয়েও বেশি। একবার এক বন্ধু তাকে বলল, ভাই, লাইলাতুল কদর এমন এক রাত যখন এক রাতের ইবাদত 83 বছরের চেয়েও বেশি, তুমি কেন এই সুযোগটা নিচ্ছ না? কামাল হেসে বলল, আরে ভাই, আমি এখনো তরুণ, আমি এখনো যুবক, আমার বয়স কম, পরে সময় হলে আমি ইবাদত করব। 45 বছর বয়সে কামাল গুরুতর অসুস্থ হয়। তার হার্টের সমস্যা ধরে পড়ে। ডাক্তার জানায় তার অবস্থা ভালো না। এখন সে বুঝতে পারে জীবন আসলেই অস্থায়ী।
রমজান এলো, এবার সে সত্যি লাইলাতুল কদর পাওয়ার জন্য, লাইলাতুল কদরের ইবাদত করার জন্য সে আফসোস করতে লাগলো। কিন্তু সে বিছানায় শুয়ে কষ্টে শ্বাস নিচ্ছে, তার অবস্থা খুবই খারাপ, তার চোখে পানি এসে গেল। সে বলল, হায়, আমি কত বছর ধরে লাইলাতুল কদর পেয়েছি, কিন্তু এক রাতও আমি আল্লাহর কাছে ফিরে যাইনি। আজ যখন ইবাদত করতে চাই তখন আর পারছি না। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, হে আল্লাহ, আমি কত সুযোগ পেয়েছি, কিন্তু আমি তা কাজে লাগাইনি। এখন যদি আমার শেষ সময় এসে যায়, আমার মৃত্যু হয়ে যায়, তবে আমাকে ক্ষমা করে দাও। কিন্তু দুঃখজনকভাবে সে সুস্থ হওয়ার সুযোগ পেল না। আল্লাহ তাআলা তাকে আশ্বস্ত করেনি, সুযোগ দেয়নি। লাইলাতুল কদরের কয়েকদিন পর সে মৃত্যুবরণ করল। ইসলামী বিশ্বাস অনুযায়ী লাইলাতুল কদরের কয়েকদিন পর সে মৃত্যুবরণ করল। ইসলামী বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা ও নাফরমানি করে, তার মৃত্যু সাধারণত কঠিন ও যন্ত্রণাদায়ক হয়। কুরআন ও হাদিসে এমন ব্যক্তির মৃত্যু সম্পর্কে বিভিন্ন বিবরণ দেওয়া হয়েছে, যা তাদের মৃত্যুর সময় কষ্ট ও পরকালীন শাস্তির ইঙ্গিত দেয়। মৃত্যুর যন্ত্রণা সাকারাতুল মাউত সম্পর্কে কুরআন ও হাদিসে কঠিন মৃত্যু কুরআনে বলা হয়েছে। আর যদি সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়, তবে সে ফুটন্ত পানীয় ও জাহান্নামের শাস্তি পাবে। সূরা আল ওয়াকিয়া। এই আয়াতে ইঙ্গিত দেয় যে যারা আল্লাহর অবাধ্য, তাদের মৃত্যু সহজ হবে না এবং তাদের জন্য কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে। ফেরেশতাদের আঘাত, যখন ফেরেশতারা তাদের প্রাণ নাশ করবে, তখন তারা তাদের মুখ ও পিঠ আঘাত করতে থাকে এবং বলে, তোমরা দহনকারী আযাব আস্বাদন করো। এই আয়াত থেকে বোঝা যায় যে কাফের ও নাফরমান ব্যক্তিদের মৃত্যু অনেক কষ্টদায়ক হয়। ফেরেশতারা কঠোরভাবে তাদের প্রাণ বের করে নেয়। এক হাদিসে এসেছে, বিশ্বনবী বলেন, যখন মুমিন ব্যক্তির মৃত্যু হয় তখন তার আত্মা শরীর থেকে সহজে বেরিয়ে আসে, আর যখন কাফের বা পাপী ব্যক্তির মৃত্যু হয় তখন তার আত্মা বা শরীর থেকে এমনভাবে আটকে থাকে যে সেটি আর বের হতে চায় না। সেটিকে টেনে হেঁচড়ে কঠিন হয়, যেন তা কাঁটাযুক্ত শিক দিয়ে টেনে বের করা হচ্ছে। নাফরমান ব্যক্তির মৃত্যুর সময়ের কিছু চিহ্ন: মৃত্যুর সময় মুখ কালো হয়ে যায়, চোখ উল্টে যাওয়া ও কষ্টকর অবস্থা সৃষ্টি হওয়া, ফেরেশতাদের দ্বারা কঠোর শাস্তি ভোগ করা, মৃত্যুর সময় দুনিয়ার প্রতি লোভ থাকা ও আল্লাহর প্রতি অনুশোচনা প্রকাশ করা। জান্নাতি ব্যক্তির মৃত্যুর অবস্থা খুবই শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ হয়ে থাকে। কুরআন ও হাদিসের উল্লেখে রয়েছে যে একজন মুমিন যখন মৃত্যুবরণ করেন তখন তার জন্য মহান আল্লাহর রহমত নেমে আসে। জান্নাতি ব্যক্তির মৃত্যুর সময়ের অবস্থা: ফেরেশতাগণদের আগমন, আল্লাহর সুবহান ওয়া তাআলা ফেরেশতাদের প্রেরণ করেন যারা সাদা উজ্জ্বল চেহারা হয় এবং জান্নাতের সুসংবাদ নিয়ে আসেন। রূহ বের হওয়ার সহজতা: বিশ্বনবী বলেছেন, মুমিনের রূহ এমনভাবে বের হয় যেমন পানি সহজেই কূপ থেকে প্রবাহিত হয়। জান্নাতের সুসংবাদ: ফেরেশতারা বলেন, তোমার ভয় নেই, ভয় পেও না, দুঃখ করো না এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল। সুগন্ধি ও সম্মান: মুমিনের আত্মা বের হওয়ার পর তা জান্নাতের সুগন্ধযুক্ত কাপড় মুড়ে আকাশের দিকে নিয়ে যাওয়া হয় এবং সমস্ত ফেরেশতারা তাকে সম্মান করে আহলান সাহলান বলে স্বাগত জানায়। কবর জান্নাতের বাগানে একটি বাগান হয়ে যায় এবং তাকে জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয়, কবরের সাথে লিঙ্ক হয়ে যায়। ইসলামী শিক্ষায় জাহান্নামকে এমন একটি স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে পাপীদের কঠোর শাস্তি দেওয়া হয়। কুরআনুল এবং হাদিসের জাহান্নামের ভয়ানক শাস্তির বিবরণ বিভিন্ন হাদিস এবং কুরআন থেকে প্রমাণ পাওয়া যায়। নিচে কিছু উল্লেখ্য বিবরণ আমি দিয়ে দিচ্ছি। এক, প্রচণ্ড আগুন ও জ্বলন্ত অগ্নিকুণ্ড। কুরআনে বলা হয়েছে জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের তুলনায় বহুগুণ বেশি গরম হবে। এটি এমন এক আগুন যা সব কিছু গ্রাস করবে এবং কেবল চামড়া নয়, হাড় পর্যন্ত পুড়িয়ে ফেলবে। 2, ফুটন্ত পানি ও গন্ধযুক্ত কষা। জাহান্নামের অধিবাসীরা পানির বদলে ফুটন্ত পানি ও রক্ত মিশ্রিত কষা এবং পুজ পান করানো হবে যা তাদের গলা ছিঁড়ে ফেলবে। 3, গরম ও ঠান্ডার ভয়ঙ্কর শাস্তি। কেবল আগুনই নয়, জাহান্নামে জামহার নামে এক শাস্তি রয়েছে যেখানে প্রচণ্ড শীতের কারণে দেহ ফেটে যাবে। 4, ভয়ঙ্কর খাদ্য। জাক্কুম গাছ জাহান্নামের একটি গাছ, জাক্কুম, যা নারকের অধিবাসীদের খাদ্য হবে। এটি এত তিক্ত ও কাঁটাযুক্ত যে খেলে আরও ক্ষুধা বেড়ে যাবে। 5, শিকল ও হাতকড়া দিয়ে বাঁধা অপরাধীদের লোহার শিকল ও হাতকড়ায় বেঁধে অগ্নিকুণ্ডে টেনে নেওয়া হবে। 6, ফেরেশতাদের কঠোর শাস্তি। জাহান্নামের শাস্তি কার্যকর করার জন্য ফেরেশতাদের থাকবে যাদের ব্যবহার হবে অত্যন্ত কঠোর। 7,
চামড়া পুড়ে গেলে নতুন চামড়া সৃষ্টি, পাপীদের চামড়া বারবার পুড়িয়ে ফেলা হবে এবং নতুন চামড়া সৃষ্টি করা হবে যাতে তারা বারবার শাস্তি অনুভব করে। 8. অনুশোচনা ও মুক্তির অসম্ভবতা। জাহান্নামের অধিবাসীরা মুক্তির জন্য আকুতি কাকুতি করবে, কিন্তু তাদের শাস্তি চিরস্থায়ী হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের আবার পৃথিবীতে পাঠিয়ে দাও, আমরা ভালো কাজ করব, কিন্তু তখন আর সুযোগ থাকবে না। অন্ধকার, ভয় ও নিঃসঙ্গতা। জাহান্নাম হবে এক অন্ধকার বিষাক্ত ভদ্র স্থান যেখানে কেউ কারো সহায়তা হতে পারবে না। এক জাহান্নামী ব্যক্তির ঘটনা। আবুল আহাবের পরিণতি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি আবুল আহাবের পরিণতি। তারপর আমি আপনাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দিচ্ছি। ইসলামের ইতিহাসে এমন অনেক ব্যক্তির কথা উল্লেখ আছে যারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল এবং পরিণামে জাহান্নামের কঠোর শাস্তির হুমকি পেয়েছিল। তাদের মধ্যে সবচেয়ে সুস্পষ্ট ঘটনা হলো আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিলার কাহিনী, যা সরাসরি কোরআনে উল্লেখিত হয়েছে। আবুল আহাবের বিদেশ ও শাস্তির ঘোষণা। আবুল আহাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কিন্তু সে ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন ছিল। নবুয়াতের শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কুরাইশদের সামনে দাঁড়িয়ে ইসলাম গ্রহণের আহ্বান জানান, তখন আবুল আহাব চিৎকার করে বলেছিল, তাব্বাল্লাকা আলিহা যা মাতা যা উনা ইলাইহিনা, অর্থাৎ ধ্বংস হোক তোমার, তুমি কি আমাদের এসব কথা শোনানোর জন্যই এখানে একত্র করেছ? এর জবাবে আল্লাহ তাআলা কুরআনে সূরা নাজিল করেন, যেখানে বলা হয়, ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হোক, তার ধন সম্পদ যা কিছু উপার্জন করেছে তা তাকে কোনো কাজে আসবে না, সে অবশ্যই দাউ দাউ করে আগুনে প্রবেশ করবে। আবুল আহাবের দুনিয়াতে পরিণতি। বদর যুদ্ধের পর যখন কুরাইশরা পরাজিত হয়, তখন আবুল আহাব দুঃসংবাদ শুনে ভয় ও চিন্তায় পড়ে যায়। কিছুদিন পর সে মহামারীতে আক্রান্ত হয় এবং তারা সারা শরীরে পচে দুর্গন্ধ ছড়াতে থাকে। এমনকি তার পরিবারও তাকে স্পর্শ করতে চায়নি। তারা একটি গর্ত খুঁড়ে দূর থেকে তার মৃতদেহ ফেলে দেয় এবং পাথর দিয়ে চাপা দিয়ে দেয়। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে অনেকগুলো বিষয় আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা ভিডিওটি বারবার দেখে সেটি আপনারা অনুধাবন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি আমার রেগুলার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এমডি সায়েম ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।